মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোরের বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হওয়ার পর এই নিয়ে চলছে বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা ঝুঁকি, করিডোরের নিয়ন্ত্রণ এবং প্রতিবেশী দেশ ভারত চীনের ভূমিকা কি হবে তা নিয়েও সংশয় রয়েছে। তবে জাতিসংঘ নয়, এর নিয়ন্ত্রণ বাংলাদেশের থাকতে হবে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনে যেন এটি বন্ধ করা যায়। তীব্র দুর্ভিক্ষের আসন্ন হুমকির মুখোমুখি যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। আরাকান আর্মি রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সামরিক জান্তার সেনাবাহিনী কাঠমান্ডুকে পরাস্ত করার মাধ্যমে। বাংলাদেশের পুরো সীমান্তে রাখাইন অংশে এখন আরাকান আর্মির শক্ত অবস্থান হলেও তাদের খাদ্যসহ রসদ সামগ্রীর সংকট দেখা দিয়েছে তীব্রভাবে। এমন পরিস্থিতিতে আরাকান আর্মিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রাণ দিতে চায় জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি বাংলাদেশ সফরকালে রাখাইন রাজ্যে খাদ্য সংকটে ত্রাণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘের প্রস্তাবিত এই মানবিক করিডোরের ব্যাপারে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্তের কথা জানানোর পরেই শুরু হয়েছে বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারে জান্তা সরকার ও আরাকান আর্মি ছাড়াও মিয়ানমারে প্রভাব আছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলে প্রস্তাবিত করিডোরটি দেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বন্ধু রাষ্ট্রগুলো আছে যারা চিন্তিত হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন তৈরি হবে। আমরা তো চীনের উপর নির্ভর করে আসছি এতদিন এই ব্যাপারে। হঠাৎ করে দেখা যাবে চীনের সাথে আমাদের সম্পর্ক অবনতি হচ্ছে, সেটাতে আমাদের খুব লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্র বহু দূরে থাকে, এখানে এসে কয়েকদিন মাতব্বরি করে আবার তো এখান থেকে চলেই যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যেখানে যেখানে গেছে তারা সমস্যা সমাধান না করে সমস্যাগুলোকে আরও ঘোট পাকিয়ে নিজেরা পালিয়ে গেছে। প্রস্তাবিত মানবিক করিডোরের ব্যবস্থাপনা জাতিসংঘের হাতে থাকলেও এর পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে, যাতে করে প্রয়োজন হলে বাংলাদেশ নিজেই তা বন্ধ করে দিতে পারে, এমন কথাও বলছেন তারা। পুরোপুরি নিয়ন্ত্রণ বাংলাদেশে থাকা উচিত। এবং আমি বারবার বলছি একটা জিনিস স্পষ্ট, যে বাংলাদেশের মানুষের যথেষ্ট সক্ষমতা আছে এই ত্রাণ বিতরণ করার। তো সেখানে আমরা হ্যান্ডেল করতে পারবো না, এটা কে বলছে? এখানে জাতিসংঘ শব্দটা আবার কেন ব্যবহার করা হচ্ছে? তারা আবার নতুন করে অফিস বইবে এবং তাতে ব্যয় কতখানি, তারা নিজেরাই বলছে যে আমাদের পয়সা নেই। মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নেওয়া উচিত ছিল বলেও মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাখাইনে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে সরকার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।